কম বেশি প্রায় ৩ কোটি টাকার গরু মহিষ চড়ে বেড়াচ্ছে উন্মুক্ত এই চারণভূমিতে। এ যেন বাংলাদেশের মানচিত্রের মধ্যেই এক টুকরো নিউজিল্যান্ড। মাসকালাই, মসুরকালাই সহ ফলন না হওয়া বিভিন্ন আবাদ আর সবুজ ঘাস খেয়ে মানুষের দুধের চাহিদা মেটাচ্ছে এই গরু মহিষগুলো। যমুনা নদীর তীরে গড়ে ওঠা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দুর্গম এক চরাঞ্চল এটি। এখানে ২ শতাধিক গরু মহিষ নিয়ে থাকেন ৮ জনের একটি রাখাল দল। আমরা রাখালদের সাথে গরু মহিষ চড়াবো, দুর্গম এই চরে রাত্রি যাপন করব। পরদিন সকালে আশপাশের চর ও চরবন্দর ঘুরে ফিরব যমুনার ওপারে। চলুন এখন দেখে আসি এতগুলো গরু মহিষ নিয়ে রাখালরা কোথায়, কিভাবে থাকেন, আর সেখান থেকে হাট বাজারের দূরত্ব কতটুকু। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর বাজারে এসেছি। সেখান থেকে গাড়ি থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি যমুনার পার ধরে। প্রায় ১ কিলোমিটার হাঁটতে হবে, তারপর আমরা চরের যে নৌকা, সেই নৌকা পাবো। এটি যমুনার পশ্চিম পারের কুতুবপুর ঘাট। সেই অর্থে ঘাট নয়, খুব বেশি মানুষের চলাচল নেই এই পথে। চরের মহিষ বাথান থেকে দুধ দিতে আর প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হাটে যেতেই এই ঘাটের ব্যবহার। আমরা যে চরে যাচ্ছি সেখান থেকে দুধ বহন করা আরও একটি নৌকা এসে ভিড়েছে। নৌকা থেকে দুধ ভর্তি কন্টেইনারগুলো নামানো হলেই রওনা হব চরের উদ্দেশ্যে। গরু মহিষের এই দুধ যাচ্ছে বিভিন্ন দইয়ের কারখানা ও মিল্ক ভিটায়। দুধ দেওয়া শেষ, এখন এই কন্টেইনারগুলো খালি। এই খালি কন্টেইনারগুলো নিয়ে বাজার করে নিয়ে যাচ্ছেন চরে খাওয়া দাওয়ার জন্য। প্রতিদিনের কাজকর্মে আজ অনেকটা দেরি হয়ে গেছে। কন্টেইনারগুলো নামানোর পর দুধের হিসাব শেষ করে আর দেরি না করে রওনা হলাম চরের দিকে। আমরা যে চরে যাচ্ছি সেটি আমার গ্রামের বাড়ির প্রতিবেশী খুদু মামার চর। যমুনাতে এখন আর ভয়ের কোনো কারণ নেই। যমুনা যে উত্তাল, সেই উত্তাল যমুনার নেই। এখন একেবারে শান্ত যমুনার বুক চিরে আমাদের নৌকা চলছে। আমি যেহেতু সাঁতার জানি, সে কারণে মনে একটি সাহস তো রয়েছেই। তাছাড়া এই যে আমরা যার উপর বসে আছি, কন্টেইনার, দুধের কন্টেইনার, এগুলো একেবারে ফাঁকা কন্টেইনার। আমরা চাইলে এগুলো নিয়েও নদীতে ভেসে থাকতে পারি। তাছাড়া আমি সাঁতার জানি, আমার মনে যে সাহস রয়েছে, আমার মনে হয় আমার এখানে কোনো দুর্ঘটনা ঘটলে আমি এখান থেকে সাঁতার দিয়ে নদীর ওপারে উঠতে পারবো। এটুকু সাঁতার আমার জানা রয়েছে, সে কারণে খুব ভালো মুডে কিন্তু ওপারে পার হচ্ছে। কোনো রকম ভয় না পেয়ে খুব আনন্দের সাথে ঘণ্টাখানেক নৌকা ভ্রমণ করে পৌঁছে গেলাম তালতলা চরে। যে পোশাকে নৌকা থেকে নামলাম, যত দ্রুত সম্ভব তা পরিবর্তন করে আমাদের লুঙ্গি পরে নিতে হবে। দ্বীপচর ভ্রমণের অভিজ্ঞতা আর খুদুমামার সতর্কতা সব মিলিয়ে লুঙ্গি সাথেই এনেছি। শার্ট আর প্যান্ট পরা মানুষ দেখলে গরুর সমস্যা নেই, তবে মহিষগুলো খুবই অস্বাভাবিক আচরণ করে। দ্বীপচরের মতো আবারও একটি চরে ভ্রমণ করতে এসেছি। এটি হচ্ছে তালতলা চর, আর এটি হচ্ছে তাদের টাটি। এর আগে টাটির গল্প শুনিয়েছিলাম, ঠিক একইভাবে আজও টাটির গল্প শোনাতে এসেছি। এই টাটিতে মাথা নিচু করে ঢুকতে হবে এবং এই টিনের একটি চালার নিচে আজকে আমরা 11 জন রাত্রি যাপন করব। এখানে 8 জন রাখাল রয়েছেন, যারা প্রায় 200 গরু মহিষ নিয়ে এখানে থাকেন। আর আমরা 3 জন রয়েছি। এই 8 জন আর 3 জন 11 জন আমরা আজকে রাতে এই টিনের চালার নিচে থাকবো, রাত্রি যাপন করব। টিনের এই চালাকে বলা হয় টাটি। টাটির চারপাশে যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে গরু মহিষ বাঁধা থাকে। এই ভর দুপুরে বিশাল এই চরের কোথাও গরু মহিষগুলো চড়ে বেড়াচ্ছে। আমরা টাটিতে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে লুঙ্গি আর টি শার্ট পরে নিলাম। খুদুমামা এসেই রান্নার কাজ শুরু করেছেন। মামা কি রান্না করেন আজকে, কি কাটাকাটি করেন? আলু বেগুন দিয়ে। আলু বেগুন দিয়ে কি হবে? ঝোল? ঝোল না, ঘাটি হোক। মানে ঘন্ট বলা যায়। ঘন্ট, হ্যাঁ ঘন্ট। আলু বেগুন দিয়ে ঘন্ট করবো। সকাল সকাল মহিষ নিয়ে রাখালরা উন্মুক্ত চারণভূমিতে চড়াতে গেছেন, আর আমরা ওপার থেকে খুদুমামা সহ পার হয়ে এসেছি। আসার পর খুদুমামা এই যে ভাত তুলে দিয়েছেন। রাখালরা আসবেন, এসে মহিষ পানি খাবে, রাখালরা খাওয়া দাওয়া করবেন। তারপর আবারও রাখালরা এখান থেকে মহিষ নিয়ে চরাঞ্চলের দিকে যাবেন এবং তাদের সাথে আমরাও যাব এবার।
এরই মধ্যে গরু মহিষগুলো টাটিতে ফিরেছে। রাখালদের দুপুরে খাবারের সময় হয়েছে। কোনো রকম নির্দেশনা ছাড়াই গরু মহিষগুলো সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে পানিতে নামছে। মহিষের শরীরের তাপমাত্রা তুলনামূলক বেশি, তাই সারাদিনে ঘন্টা দুয়েক নদীর পানিতেই ডুবে থাকে। মহিষগুলোর পানিতে নামা হলে গুঁড়া, ভুসি আর খৈল মিশ্রিত পানি খেতে দেয়া হয়। কি কি খাওয়াচ্ছেন এখন? উপর থেকে রোদের প্রচণ্ড তাপ আর নিচ থেকে গরম বালির তাপ। এমন পরিবেশে মানুষ কিংবা পশু যে কোনো জীবেরই পানি শূন্য হয়ে পড়া অস্বাভাবিক নয়। মহিষগুলোর যে প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে সেটি তাদের পানি খাওয়া দেখেই বোঝা যাচ্ছে। গরু মহিষের পানি খাওয়া শেষ, এবার নিজেদের খেয়ে নিতে হবে। যার যার মতো খাবার তুলে নিয়ে খাওয়া শুরু করেছেন। এখানে কারো কাজ কেউ করে দেয় না, যার কাজ তাকেই করতে হয়। শুধু খাওয়া দাওয়া নয়, প্রতিদিনই যন্ত্রের মতো চলেন তারা। আমরাও খেয়ে নিচ্ছি। প্লেট ধুয়ে আনতেছে নদী থেকে। নদী থেকে প্লেট ধুয়ে নিয়ে আসলো, আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া সেরে নেব। এদিকে আসো। এখানে যদিও কেউ কারোটা তুলে দেয় না, সবাই সবারটা তুলে নেয়, তারপরেও আমি তুলে দিচ্ছি। যথেষ্ট, আর দিও না, আর দিও না, আর দিও না। ঠিক আছে, এক চামচেই সব। আলু, এটা আলু, বেগুন, এই আলু আর বেগুনের হচ্ছে ঘাটি। এইটা চরের এই বালির উপর হাঁটার পর এই খাবারগুলোই আপনার কাছে খুবই সুস্বাদু হবে। আসলে সত্যিই খুব সুস্বাদু হয়। আর কারণ হচ্ছে এখানে প্রচণ্ড পরিশ্রম করতে হয়, আর এখানে যারা থাকেন তারা সবাই পরিশ্রমী। যেরকম কাজ করতে হয় সেরকম বেঁচে থাকার জন্য খেতে হয়। তাই যা রান্না করেন তাই খুব সুস্বাদু হয়ে থাকে এখানকার খাবার। টাটিতে বসে আরামে খেলেও খাওয়ার পরই শুরু হবে আমাদের পরিশ্রমের পর্ব। খাওয়া শেষ করে 1 মিনিটও বিশ্রাম নিলেন না এখানকার পরিশ্রমী মানুষগুলো। আবারও গরু মহিষ চড়াতে ছুটলেন চরের কোনো এক প্রান্তে। প্রচণ্ড রোদ, একে তো মাথার উপর থেকে সূর্যমামার উত্তাপ, আর পায়ের নিচ থেকে এই বালির যে প্রচণ্ড গরম, এই বালির মধ্যে হাঁটা কি কষ্টকর তা যদি কখনো আসেন চরে তাহলে সেটি বুঝবেন। আর এই গরু মহিষের যে পাল, এই পাল হেঁটে হেঁটে যাচ্ছে, এই পালের সাথে হেঁটে যেতে হবে। আমার খুব কষ্ট হলেও যে আমি ধীরে ধীরে হাঁটবো তার কোনো সুযোগ নেই, এর কারণ আমাদের এই পালের সাথেই যেতে হবে। আমরা গরু মহিষ যেখানে চড়ে বেড়াই সেখানে চড়ে বেড়ানো দেখবো, দেখে সম্ভব হলে মহিষের পিঠে চড়বো। এটি ওপার থেকে ভেবে এসেছি, আর সে চেষ্টা তো নিশ্চয়ই করব। আর গরু মহিষ চড়িয়ে আমরা ঠিক সন্ধ্যায় আবার টাটিতে ফিরবো, যে টাটি দেখাচ্ছিলাম সেই টাটিতে ফিরবো, এবং 11 জন রাতে খাবার রান্না করে খেয়ে আবার সেই টাটিতে আমরা রাত্রি যাপন করব। দুপুরে খাবার খেয়ে কোনো রকম বিশ্রাম ছাড়াই প্রায় 1 কিলোমিটার গরম বালির উপর হেঁটে এসেছি এই চারণভূমিতে। সন্ধ্যা পর্যন্ত এখানেই পেট পুড়ে ঘাস খেতে থাকবে গরু মহিষ, তারপর আবার টাটিতে ফিরবে। পরের পর্বে দেখাবো দুর্গম চরতালতলার রাতের নীরবতা। পা ধুমে করে জ্যৈষ্ঠী মাসে যায়, এর মধ্যে আর পা ধোয়া নেই না। পা ধুমো না। দুপুরে যতটা গরম ছিল এখন ঠিক ততটাই ঠান্ডা।